চাকি দিই কতদিন লাগবো? এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইল কেমনে নিয়ে যাও? ছেলে মানুষের ইয়ে করলে একটা কথা, এটা মেয়ে লোক মানুষ হয়ে আমরা কাপড় উঠে উঠে এইভাবে তো সবসময় বাইরেতে লাগে এই জলের জন্য বাইরে না যায় না, বাচ্চারা লইয়া যাইতেও লাগে। কেমনি যাইতাম আমরা বাচ্চারা লইয়া স্কুলে আদালতে? আপনার নামটা কই না? নমস্কার, আমি সায়ন রয় চৌধুরী, বিলপার 3 নম্বর গল্লির বাসিন্দা, একজন বলতে পারেন কমন মানুষ। কিন্তু আজকে যাবতীয় 2-3 বছর থেকে খুবই বাজেভাবেই জীবনযাপন করতে হচ্ছে। যদিও সমস্যাটা দেখতে গেলে অনেক আগেরই, তথাপি এখন নতুন করে দেখা যাচ্ছে নতুন ধরনের সমস্যা, যেখানে 4টি জায়গায় নালার নর্দমার কাজ বলে নালাটিকে বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে এখানে অকল্পনীয়ভাবে জল জমা হচ্ছে, যেটা আপনি দেখতে পারেন। আর এরকম না যে খুব ভালো বৃষ্টির জল, একদম কালো নোংরা নর্দমার জল, যেগুলো বাজার থেকে শুরু করে আস্তা বরাগ যে আমাদের এই বিলপার এরিয়ার যে 3টা গল্লি আশ্রম অবধি, মানে জলগুলো সব এসে এখানে জমা হয়। জমা হওয়ার পর প্রতিটা বাড়ির মানুষ এতে, ঘরের ভিতরে কিছু মানুষের ঘরে তো ঢুকছেই, প্রায় আরও বলতে গেলে লোকেদের যে ঘরের থেকে বেরোনোটা খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেরই একটা ঘটনা তুলে ধরছি, যেখানে আমরা শীতের মরশুমে কোনো সময়ই আমরা দেখিনি, ছোটোর থেকেই বড় হয়েছে এখানে, নালার জল জমা হয়ে রাস্তার উপরে উঠে এসছে এবং কিছু মানুষের ঘরও যাদের একটু নিচু, তাদের ঘরেও পর্যন্ত ঢুকলো। সে জায়গায় প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এরকম কতদিন যাবৎ যন্ত্রণা সহ্য করা যাবে? এখানে লোকেদের আর সহ্যের সীমা বাদ হারিয়ে ফেলেছে। আমার প্রশ্ন, আগামী নির্বাচনে যদি আমাদের ভোটের প্রয়োজন হয়, তাহলে অতি সত্বর এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসন এবং মাননীয় বিধায়ক এবং এমএলএ যারাই আছেন আমাদের, মানে আমাদের এলাকার বলতে পারেন গার্জিয়ান, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে আমি একটু অনেকভাবেই রিকোয়েস্ট করা হয়। এটা না যে কোনো সময় বলা হয়নি, এটা প্রথমবার বলা হচ্ছে, বারবার বলা হয়, কেউ না কেউ গিয়ে তো বলছেই। আমি এখন অবধি কাউকে বলিনি, বাট আমার একটাই প্রশ্ন, যদি আমি কাউকে হাত জোড় করে বলি এই সমস্যার থেকে সমাধান করাটা কি আপনাদের দায়িত্ব বলে মনে হয়, তাহলে আমাদেরকে অতি সত্বর এখান থেকে মুক্তি দিন। আমাদের নির্বাচন, এখানকার জনসাধারণ থেকে যেটা আমি পেলাম, জনসাধারণ বলছে এইবারের যে নির্বাচনী ভোট হবে সেটাকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটাতে আমরা কিন্তু পুরো সমগ্র বিলপার এলাকাবাসী এই ভোটটা বয়কট করার চেষ্টায় আছি। যদি এটা তাড়াতাড়ি সমস্যার সমাধান না হয় এবং যারাই এই কাজের নর্দমার কাজের নিয়েছে, তাদেরকে আমি বলবো যে তাড়াতাড়ি এটাকে শেষ করুন, যাতে জল তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি শেষ হয়। এবং আমরা এইসব আর ভাল লাগছে না, এগুলো কাউরই ভাল লাগে না, কারণ সবাই জলের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন সবারই হাঁটু একদম হাঁটুর মাপে জল, সবাই ভুক্তভোগী।
এই জলের মধ্যে থাকার একদম মানে বলতে গেলে কি বলবো, এটাকে আমি আমার শব্দে বলতে পারছি না। বাট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলের এই সমস্যায় স্কুলের বাচ্চারা স্কুলে যাবে কিভাবে সেটা নিয়ে প্রশ্ন। পরীক্ষা চলছে বাচ্চাদের, যেখানে সবার মা বাবারা স্কুলে নিয়ে যাওয়ার জন্য মানে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। অনেক লোকরা বাজার আনতে হবে, বাজারে বেরোতে হবে, কাজে বেরোতে হবে, কিভাবে কি করছে সেটা আপনারা আর বললাম না, সেটাকে আপনারা বুঝে নিন এবং তাড়াতাড়ি এটাকে সমস্যার সমাধান করুন। এখানে প্রথম তলে একটু জল নাই, তারপরে যে জলটা হইব কন্টিনিউ বৃষ্টির পরে যেটা জল হয় আমরা, এটা অলমোস্ট কমরও থাকে রাস্তা। আমরা কেউ মহিলা মানুষ বেরিতে পারে না ঘর থেকে। নিচু এলাকা জল জমে সব জায়গাতেই হয় একটু একটু জল, কিন্তু জলটা বেরিতে লাগে। তাড়াতাড়ি নিষ্কাশনের রাস্তাটা করিয়া দেওয়াটাই এটা মেইন কাজ। আর রাঙ্গির কাল বান দিয়া রাখি দিই, সিঙ্গির কাল বান দিয়ে রাখি দিই। পাঁচটা নির্বাচন গেছে, পাঁচটা নির্বাচনের হলেও সমাধান হয়েছে না। পাঁচটা নির্বাচন মানে 25 বছর 2022-এ গেছে, এরপরে তারা কোনো ডেডলাইন নাই। পাঁচটা নির্বাচন গেছে, এটা সমাধান তাহলে তো আমরা দেখা যায় সামনে মিউনিসিপালিটি বুট আইতেছে, আমরা বুট বয়কট করতে বাধ্য হয়ে যাব রাখিটা। এটা যখন আমরা এখন সম্পূর্ণভাবে আমরা একটা সবের লগে কথা হইয়া রাখছি, যাতে আমরা নির্বাচনে আমরা অংশীদারি করতাম না ওখান থেকে। যদি আমরা রাস্তা আমরা নিজেরাই দেখতে লাগে তাহলে তো আর আমরা ইয়ে না করাটাই বেটার। বিদায় টাকা অবস্থায় আমরা ভোটে দেবো না, ভোট দেওয়াটাই টোটালি স্টপ করবো। আমরা এন্টায়ার বেকার এরিয়া ভোট এবার বয়কট করার চেষ্টা করবো যদি আমরা তাড়াতাড়ি সমাধান না হয়।